ওরা ৩ জন ছাত্র একসাথে আসছে। তো আলহামদুলিল্লাহ ৩ জনই আমার প্রতিষ্ঠান থেকে সিও পাইছে, আলহামদুলিল্লাহ বিসিও পাইছে। করে তো ধারাবাহিকতা কামরুল হয়তো স্যারকে বিশ্বাস করে ইনশাআল্লাহ আন্তরিকের সাথে আমি ফাইলটা দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আজকেও কানসা এডুকেশনের মাধ্যমে ২০২৬ সালের এপ্রিল সেশনে ইউকোহামাতে আবেদন করে বাংলাদেশ বিএফএস থেকে ভিসা লাভ করেছি আলহামদুলিল্লাহ। তো বরাবরই আপনাদের সামনে সফলতার গল্পই নিয়ে আসি। আজকেও ওইরকমই, এর ব্যতিক্রম কিছুই না। তো আমার পাশে যিনি বসে আছেন হচ্ছে সাকিব হাসান মিম। উনার কাছ থেকে আমরা শুনে আছি আগে কিভাবে উনি ভিসাটা লাভ করলেন, পরে আমি আপনার সাথে আবার কথা বলবো ইনশাআল্লাহ। সাকিব ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সাকিব হাসান মিম বলছিলাম। আলহামদুলিল্লাহ এপ্রিল ২০২৬ সালে ভিসা পেয়েছি আমি। তো বিশেষ করে কামরুল স্যারকে বিশ্বাস করে ইনশাআল্লাহ আন্তরিকের সাথে আমি ফাইলটা দিয়েছি। ইনশাআল্লাহ যদি আপনারা কেউ আগ্রহী থাকেন, ইনশাআল্লাহ বিশ্বাসের সাথে স্যারকে ফাইল দিতে পারেন। স্যার খুব অত্যন্ত আন্তরিকের সাথে ফাইলের কাজ করানো করে। ইনশাআল্লাহ যদি আপনারা জাপানে যেতে চান, ইনশাআল্লাহ অবশ্যই কানসা এডুকেশনে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। আসলে সবাই তো কথা বলতে পারে না লাইভের সামনে, তারই হয়তো কথা বলতে পারে না। যাই হোক, তার গল্পটা হচ্ছে মোটামুটি এরকম যে সে আসলে আমার কাছেই পড়াশোনা করছে, বিষয়টা এরকম না। সে আরেকটা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, N5 প্লাস আরও কিছু পড়াশোনা করছে। বাট জাপান থেকে শুনেছে যে আমি কামরুল স্যারে অ্যাপ্লাই করি, তো সেই ক্ষেত্রে আমার কাছে ফাইল নিয়ে আসছে। ওরা ৩ জন ছাত্র একসাথে আসছে। তো আলহামদুলিল্লাহ ৩ জনই আমার প্রতিষ্ঠান থেকে সিও পাইছে, আলহামদুলিল্লাহ বিসিও পাইছে। তো ধারাবাহিকতা হয়তো আপনি তাদের ভিডিও পাইবেন ইনশাআল্লাহ, বা পেয়েছেন হয়তো অলরেডি। তো সবাই তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আরও যেন ভালো কিছু করতে পারে জীবনে, তার লক্ষ্যে যেন পৌঁছাইতে পারে ইনশাআল্লাহ। আপনারা কানসা এডুকেশনে চলে আসুন, আমি কামরুল স্যার বরাবরের মতো আছি আপনাদের কাছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।